আবার কিছুদিন পরে জালসা, জানলাম ব্যাপারটা কি। তো এটা হলো আমার নবীর জন্মদিবস উপলক্ষে, ঠিক না? আপনারা সাজাচ্ছেন নবী প্রেমিক, নবীরে কতটা ভালোবাসেন এটা প্রমাণ দেওয়ার জন্য, কিন্তু কিছু টুপিধারী আমাদের মতোই পাঞ্জাবি পরনেওয়ালা, দাড়িওয়ালা এটাকে কোণঠাসা করার নিয়তে তারা বলছে যে এটা শিরিক, বিদআত, এটা হাদিস শরীফের মধ্যে আদৌ কোথাও জায়েজ নাই, চলবে না। এটা নাকি বলে আমরা বাড়াবাড়ি করছি। এই কপাল পড়াগুলোর জন্য আমাদের কপাল পড়েছে, আমাদের কপাল নষ্ট হয়েছে। আপনি ইতিহাস খুলেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিরিয়ডে বড় বড় কলেজ, ইউনিভার্সিটিগুলোতে আমার নবীর জন্মদিবস পালন করা হতো। জোরে বলুন। ইতিহাস সাক্ষী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিরিয়ডে বড় বড় কলেজ, ইউনিভার্সিটিগুলোতে আমার নবীর জন্মদিবস পালন হতো, কিন্তু আজকে আর তা হয় না। কেন জানেন? ওই যে একজন বলতে লাগলো যে এটা চলবে না, শিরিক, বিদআত। তো ওরা তো আর জানে না যে এরা মুসলমান নয়। ওরা দেখছে যে এরাও টুপি পরে, এরাও টুপি পরে, ওরাও টুপি পরে, এরাও টুপি পরে। সুতরাং তোমাদের ধর্মের জিনিস নিয়ে তোমরাই যদি মাতামাতি না করো, তাহলে আমাদের কি দরকার? এরপরে আস্তে আস্তে কলেজ, ইউনিভার্সিটিগুলো থেকে আমার নবীর জন্মদিবস বন্ধ হয়ে গিয়েছে। তবে এদের বাপ দাদারা বন্ধ করেছে কলেজ, ইউনিভার্সিটি থেকে আমার নবীর জন্মদিবস পালন করাটা। এখন বর্তমানে ওদের চেলা চামটারা একটা আপনার বন্ধ করার চেষ্টায় লেগে রয়েছে। আপনি বাড়িতে যে দেখবেন, আপনার বাড়িতে একটা ক্যালেন্ডার ঝুলা আছে, ক্যালেন্ডারে দেখবেন এই 12ই রবিউল আউয়ালের তারিখটাকে ন্যাশনাল ছুটি হিসাবে গণ্যিত আছে। জোরে বলুন। এই ন্যাশনাল ছুটিটাকে, লাল কালিটাকে এর আগে তো কলেজ, ইউনিভার্সিটি থেকে বন্ধ করা হলো আমার নবীর জন্মদিবসকে। এইবারে ক্যালেন্ডার থেকে এই লাল কালিটাকে হটাবার চেষ্টা করতে লেগেছে এদের ছেলা চামটারা। তবে যতদিন এই বিশ্বের মধ্যে আমার আপনার মতো সুন্নি মুসলমান নবী আশিক বসে থাকবে, এই ক্যালেন্ডার থেকে লাল কালিটা হটাতে পারবে? আফসোসের বিষয়, আজ মুসলমান ঘরে জন্ম নিয়ে আমার নবীরে চিনতে পারলাম না। বিন জাতিরা আমার নবীকে চিনতে পারল। নিশ্চয়ই স্বামী বিবেকানন্দের নাম শুনে থাকবেন আপনারা। এই স্বামী বিবেকানন্দ আপনার শিকাগো শহরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টাতে ইংরেজিতে বক্তব্য রেখেছিলেন। সেখানকার শ্রোতারা এর বক্তব্য শুনে চোখের পানি ফেলেছিল। জোরে বলুন। তারা বলতো ভারতের লোক এত ইংরেজি বলতে পারে, এটা আমাদের জানা ছিল না। বেরাদার, পরবর্তীতে জানা গেল স্বামী বিবেকানন্দ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে 3 ঘন্টার ভাষণ রেখেছিলেন, সেই 3 ঘন্টার ভাষণে 4/3 ভাগ অংশ ছিল আমার নবীর আদর্শের উপরে। জোরে বলুন। আমার নবীর চরিত্রের উপরে আলোচনা ছিল, যেই আলোচনা শুনে আমেরিকার লোকেরা চোখের পানি ফেলেছিল। আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা সেই নবীরে চিনতে পারলাম না। এই দুঃখ কথাই রাখার আছে। আমেরিকার একজন বিখ্যাত রাইটার, নাম শুনে থাকবেন, নাম হলো মাইকেল এইচ হার্ট। কি বললাম? মাইকেল এইচ হার্ট। ইনি একটি বই লিপিবদ্ধ করেছেন। বইটির নাম দিয়েছেন ইংরেজিতে দ্য 100। ওই 100-এর মধ্যে কি আছে? পৃথিবীর সুনাম প্রাপ্ত মুনি ঋষি, যারা পৃথিবীর মধ্যে সুনাম অর্জন করে গিয়েছে, এইরকম 1 জন নয়, 2 জন নয়, 100 মনীষীর জীবনী ওই বইটির মধ্যে লেখা হয়েছে। জোরে বলুন।
কার বই, কার জীবনী ওই বইয়ের মধ্যে পাবেন? যেমন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ওই বইয়ের মধ্যে আছে। আপনার কাজী নজরুল ইসলামের জীবনী ওই বইয়ের মধ্যে আছে। মহাত্মা গান্ধীর জীবনী ওই বইয়ের মধ্যে আছে। স্বামী বিবেকানন্দের জীবনী ওই বইয়ের মধ্যে আছে। গৌতম বুদ্ধের জীবনী ওই বইয়ের মধ্যে আছে। শ্রী চৈতন্য দেবের জীবনী ওই বইয়ের মধ্যে আছে। হেলেন ক্লারের জীবনী ওই বইয়ের মধ্যে আছে। স্যার আইজাক নিউটনের জীবনী ওই বইয়ের মধ্যে আছে। এইভাবে একজন নয়, দুইজন নয়, 100 মনীষীর জীবনী দিয়ে বইটা স্টার্ট করেছেন মাইকেল এইচ হার্ট। কিন্তু বইটা আপনার বাজারে কিনে পাওয়া যায়, আপনি কিনে দেখবেন ওই বইয়ের প্রথম পেজে, প্রথম পরিচ্ছেদে যেই জীবনীটাকে মাইকেল এইচ হার্ট তুলে ধরেছেন, সেই জীবনীটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নয়। সেই জীবনীটা আপনার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী নয়। সেই জীবনীটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী নয়। সেই জীবনীটা মহাত্মা গান্ধীর জীবনী নয়। সেই জীবনীটা শ্রী চৈতন্য দেবের জীবনী নয়। সেই জীবনীটা গৌতম বুদ্ধের জীবনী নয়। মোট কথা হলো ওই বইয়ের প্রথম পেজে, প্রথম পরিচ্ছেদে যেই জীবনীটাকে তুলে ধরেছেন, সেই জীবনীটা হলো আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়েই বইটা স্টার্ট করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, আজ বিন জাতিরা আমার নবীরে চিনতে পারলো, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার নবীরে চিনতে পারলাম না। পরবর্তীতে পাঠকেরা প্রশ্ন করে মাইকেল এইচ হার্টকে, মাইকেল এইচ হার্ট, আপনি যেই পুস্তকটি লিখেছেন দ্য 100, পৃথিবীর মধ্যে সুনাম অর্জন করেছেন, তবে আপনি যাইতে খ্রিস্টান, আপনি আপনার ধর্মের মুনি ঋষির জীবনী দিয়ে বইটা শুরু না করে মুসলমানদের নবী মুহাম্মদের জীবনী দিয়ে বইটা শুরু করেছেন, কারণটা কি? প্রতি উত্তরে মাইকেল এইচ হার্ট বলেছিলেন, হে পাঠকেরা শোনো, পৃথিবীতে যারা সুনাম অর্জন করে গিয়েছে মোটামুটি আমি তাদের সকলেরই জীবনী পড়েছি, কিন্তু একটি পূর্ণাঙ্গ মানব ব্যবস্থা যার জীবনীতে আছে, এটা কেবলমাত্র মুসলমানদের নবী মুহাম্মদের জীবনীতে আছে। জোরে বলুন। আমার কাছে সবচাইতে মুসলমানদের নবী মুহাম্মদের জীবনীটা বেশি ভালো লেগেছে, যার ফলে আমার পুস্তকের শুরুতে সেই জীবনীটাই দিয়েছি। জোরে বলুন। আফসোসের বিষয়, তো বিষয়বস্তু আমার এই আলোচনা নয়। আমি কিছুক্ষণ আলোচনা করব বলে পবিত্র কালামুল্লাহ হইতে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, নিশ্চয়ই আমার তরফ থেকে তোমাদের কাছে একখানা নূর আর একটি রৌশন কিতাবের আবির্ভাব ঘটলো। জোরে বলুন। রৌশন নূর বলতে তাফসিরে জালালাইন লিখছেন, ওয়া হুয়া মুহাম্মদ, আমার রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। আর রৌশন কিতাব বলতে পবিত্র কালামকে বোঝানো হয়েছে। বেরাদার, এই দুনিয়াটা হলো একটা শিক্ষারূপ, এই দুনিয়াটা শিক্ষারূপ, আর এই শিক্ষারূপের ছাত্র হলাম আমি আপনি, আমরা। আর এই ছাত্রকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার রাসূলুল্লাহকে শিক্ষক করে নিয়োগ করে পাঠিয়েছেন। জোরে বলুন। যেই নবী না হলে কিছুই হতো না, কেবলমাত্র সেই নবীর ওয়াসিলায় সব কিছু তৈরি। জোরে বলুন। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলি তোমায় বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছে যে জোনা,
করিলি আমার রাব্বানা কিছু সৃষ্টি করতো না। মদিনা তোমায় ভুলতে পারি না, তুমি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, তোমায় হারালে হারাবো আমি দোজাহান। তুমি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, তোমায় হারালে হারাবো আমি দোজাহান। তোমার নামে নাম না নিলে ও মদিনা, তোমার নামে নাম না নিলে দুয়া কবুল হয় না, হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছে যে জনা, যারে সৃষ্টি না করিলি আমার রাব্বানা কিছু সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। এ নবীর আশিকের দল, ওই নবী না হলে আমি আপনি দুনিয়ার মধ্যে আসতে পারতাম না। কেবলমাত্র আল্লাহ পাক রাব্বুল ইজ্জত নিজের নূর দ্বারা আমার নবীরে তৈরি করলেন। কিতাবের মধ্যে আছে ফাকাবাদা কাবদাতান মিন নূরি সুম্মা ক্বালা কুনি হাবিবি। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত যখন এই দুনিয়ার মধ্যে কিছুই তৈরি হয় নাই, আল্লাহ পাক রাব্বুল ইজ্জত নিজের কুদরতি হাত দ্বারা এক মুষ্টি নূর ধারণ করে বললেন সুম্মা ক্বালা কুনি হাবিবি, তুমি আমার হাবিব হয়ে যাও। আনতা ইশকি ওয়া আনা ইশকুকা, তুমি আমাকে ইশ করবে আমি তোমাকে ইশ করব, তুমি আমাকে প্রেম করবে আমি তোমাকে প্রেম করব, তুমি আমাকে রাব বলবে আমি তোমাকে রহমত বলবো, তুমি আমাকে মাহবুদ বলবে আমি তোমাকে মেহবুব বলবো, তুমি আমাকে রাব্বুল আলামিন বলবে আমি আল্লাহ তোমাকে রহমাতুল লিল আলামিন বলবো, তুমি আমার প্রচার করবে দুনিয়াতে আমি আল্লাহ তোমার প্রচার করব আসমানে, তুমি আমার নামে নাম পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুই তৈরি হয় নাই। এট ফার্স্ট আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আমার নবীর নূর তৈরি করলেন। সেই নূরটাকে চার ভাগে বিভক্ত করে এক ভাগ দ্বারা কলম তৈরি করা হলো, দ্বিতীয় ভাগ দ্বারা তখতি, তৃতীয় ভাগ দ্বারা এই আরশ তৈরি করা হলো, চতুর্থ ভাগ দ্বারা পৃথিবীর সমগ্র জিনিসকে তৈরি করা হলো। জোরে বলুন বন্ধুগণেরা আমার। এইবার কলম তৈরি করার পরে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বললেন এ কলম উক্তুব লিখো। কলমকে যেমনি ভাবে হুকুম করা, কলম বলতে লাগলো ইয়া আল্লাহ পাক পারওয়ারদিগারে আলম কি লিখবো? আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বললেন হে কলম লিখো মা কানা ওয়া মা ইয়াকুন, যাহা কিছু ঘটে গিয়েছে এবং যাহা কিছু ঘটবে। জোরে বলুন যাহা কিছু ঘটে গিয়েছে, যাহা কিছু ঘটবে। কলম লিখতে শুরু করলো। এইবারে লিখতে গিয়ে কলম সর্বপ্রথম আল্লাহ পাক রাব্বুল ইজ্জত সবকিছু লেখার পর আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বললেন এবার লিখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম আল্লাহর হুকুম পাওয়ার পর এইবারে লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লেখার পর আর যেন কলম সামনের দিকে যেতে পারে না। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলতে লাগলো কলম কি ব্যাপার, ওই জায়গায় ইল্লাল্লাহ যে আটকে গেলা, লিখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণেরা আমার, ও নবীর আশিকের দল, এইবারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গিয়ে আমার নবীর নাম মিম দিয়ে শুরু করতে হবে। মিমের উপরে কলম আপনার ডোগা রেখেছি, যেমনি ভাবে মিমের উপরে কলম ডোগা রাখা, এইভাবে থরথর করে কাঁপতে কাঁপতে কলম যেন বেহুশ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আশরাফুল আউলিয়া জুলুস কমিটি জিন্দাবাদ, আশরাফুল আউলিয়া জুলুস কমিটি নারে তাকবীর, নারে রিসালাত। কলম বেহুশ কতদিন? একদিন নয়, 2 দিন নয়, ৭০,০০০ বছর ধরে। জোরে বলুন
৭০,০০০ বছর পর যখন কলমের হুঁশ ফিরল, কলম আল্লাহকে বলল, আল্লাহ কি করব? বলো ওই যে লিখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেরাদার আবার কলম লিখতে শুরু করেছে। আমার মুহাম্মদের মিমের উপরে যেমনি ভাবে আপনার কলম ডোগা রাখা, আবার যেন থরথর করে কাঁপতে কাঁপতে বেহুশ, জোরে বলুন। আবার ৭০,০০০ বছর ধরে কলম বেহুশ হয়ে থাকলো। ৭০,০০০ বছর পর আবার যখন কলমের আপনার হুঁশ ফিরল, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলল, কলম কি ব্যাপার, লিখছো না কেন? বলল, আল্লাহ কি লিখতে বলেছে? বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার ওই ৭০,০০০ বছর পর কলম মুহাম্মদের মিমের উপরে এইরকম আপনার ডোকা রেখে একবার, একদিন নয়, ২ দিন নয়, ৭০,০০০ বছর ধরে একই জায়গাতে থরথর করে কাঁপতেই আছে, জোরে বলুন। ওই ৭০ হলো ৩৭০, ৩৭০,০০০ কত হয়? ২,১০,০০০ বছর পর, ২,১০,০০০ বছর পর কলমকে বলা হলো, রে কলম এত কিছু লিখলা কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে পারছো না, ব্যাপারটা কি? বলল, আল্লাহ আমি পারছি না, করব কি করব? বলল, লিখো জোর করে। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ধমক দিয়ে কথা বলা, কলম জোর করে আমার নবীর নাম লিখতে যাবে। জোর করে লিখতে যাবার কারণে সঙ্গে সঙ্গে কলমের লিপ ফেটে গেল, জোরে বলুন। কলমের লিপ ফেটে গেল। বর্তমানে এই ছাত্র ছাত্রীরা এরা কি আপনার ডট পেন ব্যবহার করে। তো আমাদের যুগে এবং বাপজিরা যিনারা আছেন এনারাও বলতে পারবেন, আমরা কিন্তু লিপ পেন ব্যবহার করেছি। ওই লিপের মাঝখানে ফাটা হয় না, এই ফাটাটা কবে থেকে? ওই আমার রাসূলের নাম যেই দিন কলম লিখতে গিয়েছে সেই দিন থেকে কলমের লিপ ফেটে গিয়েছে, জোরে বলে। এইবারে কলম ওই লৌহে মাহফুজের মধ্যে যেই দিন থেকে দুনিয়া শুরু হয়েছে সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যাহা কিছু ঘটবে সব কিছু লৌহে মাহফুজের মধ্যে লিখে দেওয়া হলো। এইবারে লৌহে মাহফুজের জ্ঞান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার রাসূলুল্লাহকে দিয়ে দিল, জোরে বলুন। লৌহে মাহফুজের জ্ঞান কাকে দেওয়া হলো? আমার রাসূলকে। আর ওই লৌহে মাহফুজের মধ্যে কি লেখা? দুনিয়া যেই দিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যাহা কিছু ঘটবে সব কিছু কোথায় লেখা? লৌহে মাহফুজের মধ্যে। আর এই লৌহে মাহফুজের শিক্ষা কাকে দেওয়া হলো? আমার রাসূলকে। তাহলে আজকে যে আপনারা এই জালসায় কেউ এসেছেন, কেউ আসেন নাই, বাড়িতে আছে, তারপরে এই জালসাতে কে আসবে, কোন বক্তা আসবে, এটা কিয়ামতের আগে না পরে? কিয়ামতের আগে। তাহলে এই জালসারও কথা আপনার লৌহে মাহফুজের মধ্যে আছে কি নাই? আছে না? তাহলে আমার একটা আহলে সুন্নাতুল জামাতের একটা আকীদা পরিষ্কার হয়ে গেল। আমরা যে বলি আমার রাসূলুল্লাহ মদিনা থেকে গোটাই পৃথিবীর খবর জানতে পারে, কেন জানতে পারবে না? আমার রাসূলুল্লাহ তো লৌহে মাহফুজের মধ্যে পড়েই এসেছেন, জোরে বলুন। আমার রাসূলুল্লাহ লৌহে মাহফুজের মধ্যে পড়েই এসেছেন। কোন জায়গায় কি হবে, যার জন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের লোকেরা আকীদা আমার রাসূল মদিনা থেকে গোটাই পৃথিবীর খবর বলতে পারে, জোরে বলুন। বেরাদার এইবার এই নবী নূর আস্তে আস্তে হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমের পৃষ্ঠে দেওয়া হলো। এইবারে আদম নবী যেমনি ভাবে আমার রাসূলের নূরটাকে দেখতে পাবা, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে আপনার কি বলে গালে এবং মুখে চুম্বন করলো। আর সের পায়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন আদম নবীর শরীরের মধ্যে আপনার রূহ প্রদান করে নাই, আদম নবীর শরীরের মধ্যে যখন এই রূহ প্রদান করা হলো, আদম নবী সঙ্গে সঙ্গে চক্ষুদ্বয় খুলে এইবার দেখেন আরশের পায়াতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বলতে লাগলো, ইয়া আল্লাহ পাক পারওয়ারে দেগারে আলাম, আপনার সম্মানিত নামের সঙ্গে একটা নাম সেটিং করা, উনারে আমি চিনতে পারলাম না, তার পরিচয়টা দেন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলল, হে আদম, আমি সেই নবীরে তৈরি করেছি, সে হলো আমার পরম দোস্ত, যারে আমি অত্যন্ত ভালোবাসি, সে আমারে অত্যন্ত ভালোবাসে। হে আদম, ওই নবীরে যদি আমি না তৈরি করতাম, আমি আল্লাহ
আসমান জমিন কিছুই তৈরি করতাম না। হে আদম, ওই নবীরে না তৈরি করলে আমি আল্লাহ জান্নাত তৈরি করতাম না, জাহান্নাম তৈরি করতাম না, আল্লাহ আমি ফেরেশতা তৈরি করতাম না। হে আদম, আমি আল্লাহ কমবেশ 1,24,000 পয়গম্বর কিংবা 2,24,000 পয়গম্বর যে তৈরি করেছি। হে আদম, এমনকি আমি যে তোমার নবী তৈরি করেছি, আমি আল্লাহ ওই আপনার আমার দোস্তকে যদি তৈরি না করতাম, আমি তোমারও তৈরি করতাম না। কমবেশ 1,24,000 পয়গম্বর কিংবা 2,24,000 পয়গম্বর তাদেরকেও তৈরি করতাম না। হে আদম, আমি আল্লাহ আমার সেই দোস্তকে না তৈরি করলি, আমি যে আল্লাহ এটা পৃথিবীর মধ্যে বহির প্রকাশ ঘটাতাম না। কেবলমাত্র ওই নবীর ওয়াসিলায় সবকিছু জোরে বলে। তোমার দুঃখ যাত না যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাত না যিনি সইতে পারে না, আহা সেই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। যদি দুনিয়ার কাউকে বেশি ভালোবাসতে হয় তাহলে আমার রাসূলকে ভালোবাসো, জোরে বলো। জান্নাতে যাওয়ার কেবলমাত্র রাস্তা হলো আমার রাসূল, জোরে বলুন। আর সেই নবীর জন্মদিবস আপনি পালন করবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করাবে কোনো ফতুয়া নাই। কাজী নজরুল ইসলামের আপনার জন্মদিবস পালন করবে কোনো ফতুয়া নাই। আপনার স্বামী বিবেকানন্দের আপনার কি বলে জন্মদিবস পালন করবে কোনো ফতুয়া নাই। কিন্তু আমার রাসূলের জন্মদিবসের বেলায় ফতুয়া, কথা ঠিক কিনা? আমরা কি কেক কেটে সেলিব্রেট করি আমার রাসূলের জন্মদিবসের? না। কি করি? মিলাদ পড়ি, নাতে রাসূল পড়ি, কোরআন ও হাদিসের আলোচনা আমরা তার মেহফিল করি, কোরআন শরীফের তেলাওয়াত করি। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ কখনো পড়া কি নিষিদ্ধ আছে? পড়া যাবে না? নাত পড়া কি নিষিদ্ধ আছে? নাত পড়া যাবে না? হাদিস কোরআনের আলোচনা শোনা যাবে না? বেরাদার, খবরদার ওই ভণ্ডদের কথা পড়বেন না। আমার রাসূলের শান একটু আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আমার রাসূল যখন দুনিয়াতে আসলেন, নবীর একজন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যে দেখছেন আমার রাসূলের যে দোন্নাতে আছেন, ওই দোন্নার পার্শ্বে কেউ নাই, কেউ নাই, অথচ দোন্নাটা আপনা মনেই হিলছে, জোরে বলুন। হযরতে আব্বাস মনে মনে রাগম্বিত যে আমার ভাবি আমেনা খাতুন এত কাজের মধ্যে ব্যস্ত যে বাচ্চার খবর রাখে না। কিন্তু আমেনার জীবনে কোনো স্পোর্ট ছিল না, জোরে বলুন। পর্দার আড়ালের মা, সন্তানটা এমনিতে ভালো হয় না রে মা। সন্তান যদি ভালো লাভ করতে হয়, প্রথমত আপনি মা আপনারে ভালো হতে হবে, জোরে বলুন। মা যদি ভালো হয় তাহলে ছেলেও ভালো হবে। একটা মা গোটাই দুনিয়ার নকশাকে পরিবর্তন করে দিতে পারে। বলবেন মাওলানা কেমন করে? বন্ধুগণেরা আমার, নাম আপনারা শুনে থাকবেন, হযরতে খাজা গরিব নওয়াজ। ওই ওনার মা এই দুনিয়ার মধ্যে এমন একটা সন্তান দিলেন যিনি ভারতের নকশাটাই পাল্টিয়ে দিয়েছেন, জোরে বলুন। হযরতে খাজা গরিব নওয়াজ এই ভারতের মধ্যে এসে একদিন আপনার কি বলে একটা নয় দুইটা নয় 90 থেকে 96 লাখ বেঈমানকে কলেমা পড়িয়ে মুসলমান করলেন, জোরে বলুন। পশ্চিম বাংলার মানুষ, আপনি নিজের কপালের উপরে নাচ করে হযরতে খাজা মুঈনুদ্দিন আমাদের এই পশ্চিম বাংলাতেও পাও রেখেছেন, জোরে বলুন। পশ্চিম বাংলায় এসে একদিনে একটা নয় দুইটা নয় 7 লাখ বেঈমানকে কলেমা পড়িয়ে মুসলমান করেছে, জোরে বলুন। কত লাখ বললাম? 7 লাখ। কলেমা পড়ার পর যখন বাড়িতে যাচ্ছেন তো মা উৎফুল্ল চেহারা দেখে মুঈনুদ্দিনকে প্রশ্ন করছে, এই বেটা মুঈনুদ্দিন, কি ব্যাপার আজকে এত খুশি খুশি ভাব নিয়ে বাড়িতে এসছো, কারণটা কি? বললাম মা শুনবা? বললাম হ্যাঁ বলো।
বললো, মা আজকে আমি ওই ভারতের বাঙ্গালে গিয়েছিলাম, ওই বাঙ্গালে গিয়ে একদিনে 7 লাখ বেঈমানকে কলেমা পড়িয়ে মুসলমান করেছি, যার জন্য আমি মঈনুদ্দিন আমার মুখে খুশি খুশি ভাব। জোরে বলো। মঈনুদ্দিনের মা বলছে, বেটা মঈনুদ্দিন, এর জন্যই খুশি খুশি ভাব? শোনো, ওই যে তুমি 7 লাখ বেঈমানকে কলেমা পড়িয়ে মুসলমান করেছো না রে বেটা, তা নিয়ে বাহাদুরি করিও না। এখানে তোমার একাই হাত নাই, আমি মা, আমারও হাত আছে। জোরে বলো। পর্দার আড়ালের মা, আপনারা একটু ইঙ্গিত করার জন্য হযরতে খাজা মঈনুদ্দিনের মায়ের এই একটু আলোচনা তুলে ধরলাম না রে মা। যখন এখান থেকে আলোচনা শোনার পর বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পর বিছানার বালিশে যখন মাথায় রাখবেন রে মা, একটু ভাবনা চিন্তা করিয়া হযরতে খাজা মঈনুদ্দিনের মা বলতে লাগলো, রে বেটা মঈনুদ্দিন, তুমি জবে থেকে আমার পেটে এসেছো রে বেটা, আমি 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তোমাকে পেটে ধারণ করি আমি তোমার মা তাহাজ্জুদের নামাজও কাজা করে নি। বেটা, তোমাকে পেটে ধারণ করে 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও কাজা হতে দেয় নাই। মা, আপনি একজন সন্তানের মা, খাজা মঈনুদ্দিন একজন সন্তান, খাজা মঈনুদ্দিনের মা একজন মা। উনি এমন একজন সন্তান পেটে জন্ম দিলেন যে বাচ্চারে পেটে ধারণ করে 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও কাজা করলেন না। জোরে বলুন। আর আপনি তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, বাচ্চা থাকাকালীন নিয়মিত 9 মাস নামাজ পড়েছে, এইরকম ইতিহাস পাওয়া যাবে যাবে না। বরঞ্চ উল্টা রেজাল্ট পাবেন। আগে যদি টিভির সামনে আধা ঘন্টা বসে থাকতো, বাচ্চা আসার পরে 2.5 ঘন্টা বাড়িয়ে দিয়েছে, 3 ঘন্টা ধরে টিভির রিমোট দেখে এরকম স্টার জালসা, স্টার প্লাস, কটকটি মোটমোটি দেখে। কথা ঠিক কিনা? আরো উল্টা রেজাল্ট। মা, প্রথমত আপনি মা যদি ভালো হতে পারে, গাছটা যদি ভালো লাগানো হয় তাহলে ফল অবশ্যই ভালো হবে। জোরে বলো। গাছ ভালো তো, আপনাদের এলাকায় আমড়ার গাছ আছে? আমড়ার গাছ, আমড়া হয় খুব কি মিষ্টি খেতে না? টক? আমি ভাবছি আমাদের দিনাজপুরের আমড়াগুলোই হয়তো টক। তো আমড়া খুব টক হয়। ওই বাবজি একটা এরকম বোতল মৌলভী সাহেবের কাছে নিয়ে এসছে সকালে। বলছে, মৌলভী সাহেব হাজি এক কাজ করেন তো, এটাকে একটু ফুক দিয়ে দেন। ফুক না দম বলেন? ফুক বলেন? ফুক। তো বলছে ফুক মেরে দেন তো একটা মৌলভী সাহেব। তো মৌলভী সাহেব ফুক মেরে দিল। দেওয়ার পরে আবার জিজ্ঞাসা করছে মাগরিবের পর, কী ব্যাপার জি, এত বড় পানি বোতলে পানি ভরে নিয়ে এসেছিলে, কী করবা ওটা? তো বলছে, মৌলভী সাহেব কই আর না, আমার বাড়ির সামনে আঙ্গিনাতে একটা আমড়ার গাছ আছে। আমড়ার গাছ আছে তো কী হইল? বলছে, ওই আমড়ার গাছে পানি পোড়াটা ছিটাইব। আমড়ার গাছে পানি পোড়া ছিটাইবে, একটা আশ্চর্যিত ব্যাপার নয়? তো মৌলভী সাহেব বলছে, নিয়ত কি আপনার আমড়ার গাছে পানি পোড়া ছিটাবে? ওই লোক বলছে, মৌলভী সাহেব নিয়ত হলো আগামীকাল এই পানি পড়ার সাথে সাথে গাছে যেন আমড়া না ধরে, আপেল ধরে। আপেল ধরবে নাকি? ধরবে না, আমড়ার গাছে আমড়াই ধরবে। কথা ঠিক কিনা? তেঁতুলের গাছে তেঁতুল, আপেলের গাছে আপেল। হ্যাঁ, আপনার কি বলে গ্রামের নাম কি? হ্যাঁ, সাটাঙ্গা পাড়ার মানুষ। আপনি যদি সন্তান ভালো লাভ চান, আপনি সন্তান যদি ভালো চান, তাহলে বৌমাটা নায়িকা দেখে নিয়ে আসলে হবে না, নটঙ্গি দেখে নিয়ে আসলে হবে না। আপনার যদি একটা নামাজি সন্তানের প্রয়োজন হয়, একটা কোরআনওয়ালা সন্তানের প্রয়োজন হয়, তাহলে বৌমাটা কোরআনওয়ালা নিয়ে আসতে হবে। বৌমাটার নামাজি একজন বৌমা নিয়ে আসতে হবে। তাহলে ওই বৌমা নামাজি বৌমার পেট থেকে নামাজি সন্তানই হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা, আপনারা হয়তো মনে মনে রাগ করবেন, এই কুশমুন্ডির আবার কোন বক্তা নিয়ে আসলো? এরা ভাই তো ভালো বক্তব্য রেখে দিয়েছিল, কিন্তু এই মৌলানা এসে আমাদেরকে ঝাড়তে রেখেছেন। আরে মা না, কারণ আপনারা আমার মায়ের মতো। যেইভাবে আমার মা
সেইভাবে আপনারাও রে মা, আমি একজন মায়ের পেট থেকে এসেছি, আমি চাই না আমার মা বোনেরা জাহান্নামের মধ্যে জ্বলবে, না আদৌ চাই না। মা, আপনি যদি ইচ্ছা করেন আপনার সন্তানকে আপনি সমাজের মধ্যে একটা সুন্দর সন্তান দিতে পারেন, একটা ভালো সন্তান দিতে পারেন, একটা ভালো সন্তান যদি আপনি সমাজকে উপহার দেন, তাহলে ওই সন্তানটা যখন সমাজের মধ্যে চলাফেরা করবে, আপনার একটা সন্তানের দেখে তার 10-12 জন বন্ধু বান্ধব শিখবে, আর ওই 10-12টা বন্ধু বান্ধব যখন আপনাদের গ্রামে চলাফেরা করবে, তাদের দেখে হাজার হাজার সন্তান শিখে যাবে। জোরে বলুন। একটা সন্তান গোটাই পরিবেশকে চেঞ্জ করে দিতে পারে। শুধু তাই নয়, এই সুবিধার যুগে না অসুবিধার যুগে, এখন তো আপনার কি বলে পানির অভাব নাই, কারেন্টের অভাব নাই, আপনার ধান কুটুবার প্রয়োজন হলে ঢেকিতে করে আপনার ধান কুটুবার প্রয়োজন হতো না, হয় না। আপনার কি বলে আপনার চালের প্রয়োজন হলে আপনার স্বামীকে ইঙ্গিত করবেন, 10 মিনিটের মধ্যে মেশিন থেকে ধান কুটিয়ে আনিয়ে দিবে। কিন্তু এমন একটা যুগে হযরতে খাজা গরিব নওয়াজ এসেছিলেন রে মা, ওই টাইমে আপনার মেশিনের ব্যবস্থা ছিল না, মেয়েরা আপনার ঢেকিতে করে আপনার ধান ছাড়তো। মা, আটার প্রয়োজন হলে আপনার যাতায়াতে করে আটা পিষাতে হতো। বর্তমানে আপনাকে এই কষ্টটা করতে হয় না। আপনার আটার প্রয়োজন হলে আপনার স্বামী অথবা আপনার ছেলেকে বলবেন 5 মিনিটের মধ্যে মেশিন থেকে আপনাকে আটা ভেঙে নিয়ে এসে দিবি। আপনার অথবা অনেক স্বামী আবার আপনার দোকান থেকে আপনার আটার বস্তা এনে দেয়, আপনাকে কষ্ট করতে হয় না। কিন্তু খাজা গরিব নওয়াজের মা এমন একটা যুগে এসেছিল যখন কোনো মেশিন ছিল না, যখন কোনো হাসপাতাল ছিল না, ডাক্তার ছিল না, ওই অসুবিধার যুগে হযরতে খাজা গরিব নওয়াজের মা পেটের মধ্যে বাচ্চা ধারণ করে 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও কাজা করলেন না। আর কি চান? আর কি সুখ চান? ওই যুগের মেয়েরা চুলায় রান্না করলে স্বামীকে বলতো, স্বামী রান্নার প্রয়োজন, লকড়ি নিয়ে আসেন। স্বামী জঙ্গল থেকে কাঁচা কাঁচা লকড়ি কেটে নিয়ে আসতো। মেয়েরা চুলার পাশে বসে দা অথবা আপনার কুড়াল দিয়ে সেটাকে চেলা করে আধা কাঁচা শুকনা লকড়ি নিয়ে চুলার কাছে একটা পাখা নিয়ে এরকম চুলা দিয়ে আপনার পাখা দিয়ে ধোঁয়া হুকিয়েছে আর রান্না করেছে। জোরে বলুন। বর্তমানে আপনাকে সেই কষ্টটা করতে হয় না। আপনার স্বামী কি কষ্ট করে রোজগার করেন দিল্লি বোম্বাইতে আপনার জানা নাই? মা, আপনার স্বামী দিল্লি বোম্বাই থেকে 50,000 টাকা অথবা 20,000 টাকাতে রোজগার করে নিয়ে আসে। আপনি ভাবিয়েন না খুব সহজ পদ্ধতিতে এই 50,000 অথবা 20,000 টাকা নিয়ে এসেছে। মা, আপনার জানা নাই এই 50,000 টাকা কামাই করার জন্য আপনার স্বামীকে কত আপনার মালিকের কথা শুনতে হয়েছে, কত কর্মচারীর ধাক্কা খেতে হয়েছে রে মা। তারপরে ওই কষ্টের কথা আপনার বাড়িতে এসে আপনার শেয়ার করে নাই, কারণ আপনি কষ্ট পাবেন, আপনার স্বামীর কষ্ট পাবেন, আপনার স্বামীর দিকে দেখে আপনি কষ্ট পাবেন বলে আপনার স্বামী আপনার সেই দুঃখের কথা বলে না। তারপর সেই কষ্টার্জিত পয়সা দিয়ে আপনার স্বামী দেখছেন আমার স্ত্রী কি করে চুলায় রান্না করবে। না না, চুলায় রান্না করা যাবে না, যার জন্য 5200 টাকা খরচা করে অথবা 7,500 টাকা খরচ করে 2টা গ্যাস সিলিন্ডার কিনে দিয়েছে। একবার ফিটিস করে দিবেন, রান্না হয়ে যাবে। কথা ঠিক কিনা ভুল? একবার ফিটিস করে দিলে রান্না। আর কি সুবিধা চান? মানুষ পাংখাটা চালাবে তো গেটের কাছে সুইচ নয়, এই বালিশের কাছেই, ঠিক কিনা? তারপরেও নামাজ কাজা। মা, হযরতে খাজা মঈনুদ্দিনের মা, তিনি বলেন রে বেটা মঈনুদ্দিন, শুধু তাই নয়, তোমার যখন যখন দুগ্ধ খাবার প্রয়োজন হয়েছে আমি মা প্রথমত উযু করেছি, তারপরে তোমার দুগ্ধ পান করিয়েছি। এক কথায় বেটারে মঈনুদ্দিন, আমি বিনা অজুতে 1 ফোঁটা দুগ্ধ তোমারে পান করায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিনা অজুতে 1 ফোঁটা দুগ্ধ পান করায় নাই। আমি আপনাকে উযু করে বাচ্চারে দুগ্ধ পান করাইতে বলি না মা, তবে বলেন কোন দিন একটা দিন বাচ্চাকে উযু করে আপনি দুগ্ধ পান করিয়েছেন আপনার ইতিহাসে পাওয়া যাবে? যাবে?
না, মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে। হজরতে আব্বাস ওই দোলনার কাছে গিয়েছেন, দোলনা আপনা মনেই হিলছে। হজরতে আব্বাস আরও লক্ষ্য করে দেখেন যে আমার ভাতিজা দেখছি ওই দোলনার মধ্যে আছে, আর এই তর্জনের আঙ্গুলটা, এই শাহাদাতের আঙ্গুলটা একবার এভাবে সিধা করছেন আর একবার মরিয়ে নিচ্ছেন, একবার সিধা করছেন আর একবার মরিয়ে নিচ্ছেন। হজরতে আব্বাস চিন্তা করলেন হয়তো আমার ভাতিজা মুহাম্মদের এই আঙ্গুলের কোনো ডিফেক্ট আছে, সমস্যা আছে বলে হজরতে আব্বাস এইভাবে আমার নবীর আঙ্গুলটাকে চেপে ধরেছেন। যেমনিভাবে চেপে ধরেন আমার রাসূল সঙ্গে সঙ্গে কান্না করে উঠেছেন, জোরে বলুন। গা মোচাড় দিয়ে আমার রাসূল কান্না করতে শুরু করেছেন। হযরতে আব্বাস বর্ণনা করেন, আমি ভাবলাম যে হয়তো এই আঙ্গুল ধরার কারণে আমার ভাতিজার আঙ্গুলে কোনো সমস্যা আছে বলে হয়তো তার জন্যই কান্না করেছে। আব্বাস আঙ্গুলটাকে ছেড়ে দিয়েছে, যেমনি ভাবে ছেড়ে দেবা আবার আমার নবী এইভাবে আঙ্গুলটাকে মরিয়ে নিচ্ছে, আবার আমার নবী আঙ্গুলটাকে আবার এরকম সিধা করে নিচ্ছে না। হযরতে আব্বাস বলল, ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারলাম না। তারপরে এই আঙ্গুলকে কেন্দ্র করে আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম, যেমন যেমন আমার রাসূল আঙ্গুলটাকে খাড়া করে না, পূর্ণিমার চাঁদ যেন উপরের দিকে উঠে যায়, আর যখন নবী আঙ্গুলটাকে এরকম মরিয়ে নেয় আপনার পূর্ণিমার চাঁদ নিচের দিকে নেমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, नारे हैदरी, जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी, सैयदी मुर्शिदी, सैयदी मुर्शिदी, नारे तकबीर, नारे আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার রাসূলের জন্য এই পূর্ণিমার চাঁদকে খেলনা তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মোদের নবী জন্ম হলেন যেদিন মক্কা, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারা। মোদের নবী জন্ম হলেন যেদিন মক্কা, আর শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারা। আর নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানের চাঁদ যার খেলনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মায়া মিনা, জামানা দিবানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকা, সারি সারি ফারিস্তারা সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, সারি সারি ফারিস্তারা সালাম জানায়। আদর সহকারে নূর নবীকে ঘিরে, আদর সহকারে নূর নবীকে ঘিরে ফারিস্তারা দোলায় দোলনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মায়া মিনা, জামানা দিবানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, এই নবী আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত
আপনার কি বলে গোটায় গোটায় বিশ্বের মধ্যে বৈজ্ঞানিক করে পাঠিয়েছেন, আপনার দার্শনিকের দার্শনিক করে পাঠিয়েছেন। এক কথায় বৈজ্ঞানিকদের ভাবনা চিন্তা যেখানে গিয়ে শেষ, আমার রাসূলের সেখান থেকে ভাবনা চিন্তা শুরু। জোরে বলুন। দার্শনিকের দর্শন যেখানে গিয়ে শেষ, আমার রাসূলের দর্শন সেখান থেকেই আপনার শুরু।